আসসালামু আলাইকুম সবাইকে। 2026 সালে যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে সেকেন্ড টাইমার্সদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ কি? কারণ হচ্ছে 3টা আমার কাছে লাগছে। মানে অ্যাজ এ সেকেন্ড টাইমার 2020 সালের পরবর্তীতে যেই সুযোগটা সবচাইতে ইজিয়েস্ট সুযোগ আমি বলবো সেকেন্ড টাইমার্সদের জন্য, সেটা হচ্ছে 2026 সালের পরীক্ষাটা। এক নাম্বার কারণ হচ্ছে 2024 সালে যেই এইচএসসির যেই জিপিএ 5 ছিল, 25-এ আইসে অনেক কমে গেছে। কমছে না? কমছে। 26-এ আইসে আরও কমে যাবে এবং এখানে বলা যায় বড় রকমের একটা ধস নামবে, কারণ 26 ব্যাচের সিলেবাসটা হচ্ছে ফুল সিলেবাস। এখন ফুল সিলেবাস, আমি হচ্ছে লাস্ট ব্যাচ 2020 ব্যাচ যারা ফুল সিলেবাস পড়ে আসছি, সো আমি জানি ফুল সিলেবাসের প্রশ্ন এইচএসসিতে যদি একটু হার্ড করে সেটা ফেস করা কতটা টাফ, এবং অ্যাভারেজ স্টুডেন্টরা এই ক্ষেত্রে একটু পিছায় যাইতে পারে। অর্থাৎ 5 অনেকেই দেখা গেছে 5 পাবে না, কারণ প্রশ্ন বোঝা যাচ্ছে যে এইচএসসির প্রশ্নপত্র মানে প্রশ্নগুলা হার্ড হবে, একটু হইলেও হার্ড হবে আগের তুলনায়। 2021, 22, 23, 24, 25 সালে যেই প্রশ্নের পরীক্ষা দিয়ে আসছো, যে মানে পরীক্ষা দিয়ে আসছো, সেই প্রশ্নের মান 26 সালে হবে না। তো এক নম্বর কথা হচ্ছে এইচএসসি পরীক্ষাটা একটু টাফ হবে, অর্থাৎ আলটিমেটলি সব মিলায় যে এইচএসসি পরীক্ষা ফুল সিলেবাস আবার প্রশ্ন একটু হার্ড হচ্ছে, সব মিলায় জিপিএ 5-এর সংখ্যা কমবে। তাহলে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার জন্য বললাম এইটা প্লাস পয়েন্ট যে ওদের পরবর্তী তোমাদের জুনিয়র ব্যাচের জিপিএ 5-এর সংখ্যা কমতেছে, দ্যাট মিনস কম্পিটিশন কমতেছে। এটা হচ্ছে এক নাম্বার কথা। এখন কথাটা আসলে ফার্স্ট টাইমারদের এগেনস্টে হয়ে যায়, বাট সেকেন্ড টাইমার্সদের পক্ষে হয়। আমি দুইটা জিনিসই একটু কম্পেয়ার করে বলতেছি। দ্বিতীয় কারণ হইতেছে মেডিকেলের যে প্রশ্নটা হবে ইনশাআল্লাহ সেটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে কি? মেডিকেলের স্ট্যান্ডার্ড প্রশ্ন, মেডিকেলের মতো করে প্রশ্ন। এটাও বোঝা যাচ্ছে কারণ তুমি যদি একটু দেখো 24-25 সেশনের প্রশ্ন, আবার তুমি যদি 21, 22, 23-এর প্রশ্ন, তার আগে যদি আসো সেটা হচ্ছে 16, 17, 18, 19-এর প্রশ্ন। হ্যাঁ, ফুল সিলেবাসে 2015-তেও কাটমার্ক অনেক ছিল, এই কারণ ছিল 2015 সালে প্রশ্নপত্র মারাত্মক লেভেলের ফাঁস হয়েছিল। তো ওইটা বাদে মোটামুটি তুমি যদি 16, 17, 18, 19 বা 20 আমার ব্যাচ পর্যন্ত তুমি যদি মেডিকেলের প্রশ্নগুলো দেখো, তুলনামূলক স্ট্যান্ডার্ড প্রশ্ন। বিশেষ করে 18 সালের প্রশ্নটা সুপার স্ট্যান্ডার্ড হয়েছিল, এটা আসলে স্ট্যান্ডার্ড কম, কঠিন প্রশ্ন বলা যায় বেশি। তো এই যে 18, 19, 20 সেশনের মতো স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি করা হয়, এক্ষেত্রে কাদের লাভ? এক নাম্বার, যারা সোললি মেডিকেল প্রিপারেশন নিছে তাদের লাভ, কারণ এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তারা দেখা গেছে মেডিকেলে চান্স পাওয়া যায়। বেশ কয়েকবার দেখা গেছে বড় সংখ্যক সিট এই ইঞ্জিনিয়ার অ্যাসপিরেন্টরা দখল করে ফেলাইছিল। তো যদি মেডিকেলের মতো করে স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয় তাহলে এই চান্সটা অনেক কমে আসবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান মেডিকেলের সিট খাবে না। দ্বিতীয়ত কথা হইতেছে, যদি প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয় তাইলে দেখো একটা ফুল সিলেবাস অ্যাজ এ ফার্স্ট টাইমার তোমার হয়, ফার্স্ট টাইমার কয়বার পড়তেছে? ধরো সর্বোচ্চ 2বার হলে পড়বে মেডিকেলের মতো করে, বাট অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার বললাম অনেকবার পড়া হবে এবং রিভাইজ দেওয়া হবে। এটা বললাম তোমার ওই যেই 3 মার্ক কাটতেছে বা কারো কারো আরও বেশি কাটতেছে, সেটা গ্যাপ দেওয়ার জন্য বা সেটা পূরণ করার জন্য এনাফ। কথাটা বুঝতে পারতেছো নিশ্চয়ই, যে ও ফার্স্ট টাইমার যেই ভুলগুলা করবে তুমি জাস্ট সেই ভুলগুলা না করলেই বললাম তোমার 3-4 মার্ক কভার করা এনাফ হয়ে যাবে, মানে খুব ইজিলি কভার করা যাবে। তাহলে প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড যদি হয়, মেডিকেলের স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহ না করুক যদি কোনো অঘটন না হয়ে যায়, কোনো মানে পাগল না প্রশ্ন করে, তাইলেই হইলো। যদি মেডিকেল মাইন্ডেড একজন, এখন সব জায়গায় আসলে যোগ্য লোকদের বসানো হচ্ছে যা দেখতেছি, সব মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায়, তো আশা করা যায় মেডিকেলের প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে যারা সেকেন্ড টাইমার সোললি মেডিকেলের প্রতি ডেডিকেটেডলি প্রিপারেশন নিছে তারা আগায় থাকবে। 3 নম্বর কথাটা একটু বিদঘুটে কারণ কি? সেটা হচ্ছে 26 ব্যাচের তুমি যদি একটু ডেটা অ্যানালাইসিস করো,
26 ব্যাচের মানে ডেটা অ্যানালাইসিসটা জিনিসটা কি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে একটা ব্যাচ কতটা উইক কতটা স্ট্রং সেটা বোঝা যায়। সেটা বোঝা যায় বিশেষ করে যারা একাডেমিক নিয়ে কাজ করে। তুমি একটা জিনিস সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে ধরো সে টু সে ডেটা অ্যানালাইসিসটা কীভাবে করা হয় আমি তোমাদের বোঝাই। ধরো একটা স্কুল বা একটা কলেজ তো যেহেতু কলেজ, ধরো আমার কলেজ সরকারি রাজেন্দ্র কলেজ, গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর। 2022 সালে টেস্ট পরীক্ষায় কতজন পাস করছে, ভালো রেজাল্ট কতজন করছে, 25 সালে কতজন পাস করছে, কতজন ভালো রেজাল্ট করছে, 26 সালে কতজন করবে, এইটা ডিপেন্ড করবে। এবং 26 ব্যাচের যাবতীয় যত বিগত যেই পাস্ট যেই কার্যকলাপ একাডেমিক পারফরমেন্স, সেটা যদি তুমি একটু নেট ঘাইটে দেখো, খুব বেশি বললাম ভালো না, খুব বেশি ভালো না। এবং তাদের যেহেতু ফুল সিলেবাস, কেবলমাত্র তারাই মেডিকেলে চান্স পাবে, আমি লিখে দিতেছি, হাতে গোনা ব্যতিক্রম থাকবেই, বাট কেবলমাত্র তারাই মেডিকেলে চান্স পাবে যারা আগের থেকে একাডেমিক থেকে মেডিকেলের প্রিপারেশন নিছে। তো ম্যাক্সিমামই তো নেয় না, ম্যাক্সিমাম স্টুডেন্টই তো নেয় না। 90% স্টুডেন্টই বললাম একাডেমিক থেকে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটা সোললি নেয় না। হ্যাঁ, কিন্তু তুমি তো সেকেন্ড টাইমার, এখন তোমার তো ওদের যেটা নেগেটিভ পয়েন্ট তোমার সেটা প্লাস পয়েন্ট। যেহেতু ওরা নিচ্ছে না, ওরা এইচএসসি নিয়েই ভাই মানে পুরা পাগল হয়ে যাচ্ছে, কারণ ফুল সিলেবাস তো অনেক চাপ। আমি জানি ভাই, আমি জানি অনেক চাপ, এটা 25 ব্যাচ বুঝবে না। তোমার বায়োলজির 24টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার, ফিজিক্সের 21টা চ্যাপ্টার, ওদিকে বাংলা, ওদিকে ইংলিশ, আইসিটি, সব মিলায় হেফাজত অবস্থা হয়ে যায় ভাই মাথায়। তখনও এইচএসসি ছাড়া আসলে চিন্তা করাটাই পাপ মনে হয় নিজের কাছে, ঠিক আছে? তো এই পাপ কাজগুলো যারা করবে তারা দেখবা যে এইচএসসির পরে অ্যাডমিশনে মেডিকেলে চান্স পেয়েছে। বাট আমি তো আবারও বলতেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো এইচএসসি 26-এর এইচএসসি ফোকাসড, বাট মেডিকেল অ্যাডমিশন ফোকাসড খুব কম। কারণ আমি প্রি মেডিকেল ব্যাচ লঞ্চ করছি, সেক্ষেত্রেও আমি পারফরমেন্স দেখতেছি ওদের। সব মিলে আমার কাছে ব্যাচটা একটু উইক লাগছে। তো এই উইক ব্যাচটা তোমাদের জন্য একটা ব্লেসিং। এই যে 3টা কথা আমি তোমাদেরকে বললাম, 1 নাম্বার হচ্ছে ফুল সিলেবাসের ব্যাচ, 2 নাম্বার হচ্ছে প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হবে, 3 নাম্বার হচ্ছে ওরা একটা 26 ব্যাচ তুলনামূলকভাবে একটু উইক ব্যাচ, তুলনামূলকভাবে। এটা আসলে ওদের দোষ না, ওদের দোষ না, আচ্ছা সিস্টেমের দোষ, সিস্টেম ওদের উইক করে দিচ্ছে। এর মধ্যে থেকেও যারা এই সিস্টেমের বাইরে যায় নিজেদেরকে স্ট্রং করতে পারছে, একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রিপারেশন আগে নিতে পারছে, তারা ঠিকই চান্স পাবে, যাদের চান্স পাওয়ার কথা আসলে যারা যোগ্য। তো ম্যাক্সিমাম বললাম এই রেসটায় আউট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় হইতেছে ওই যে ঝোপ বুঝে কোপ মারা, এই খেলাটা খেলতে হবে তোমাদের সেকেন্ড টাইমার্সদের। এবং এই জন্য আমি সবসময় বলি, সেকেন্ড টাইমার্স যারা আসো তারা মনের থেকে সকল কনফিউশন, সকল দোটানা, ইনডিসিশন দূর করে ডেডিকেটেডলি সেকেন্ড টাইমের প্রতি লাইগে থাকো। সামনে জিএসটি আসতেছে, অনেকের মধ্যে আবার পিনিক জাগবো যে একটু জিএসটিটা দিয়ে আসি, ঠিক আছে? জিএসটি দিতে যায় বললাম 1 মাস 1.5 মাস মারা খেয়ে আসবা, ওদিকে জিএসটিও হবে না, আইসা দেখবা কোনো ব্যাচের সাথেই তুমি কুলায় উঠতে পারতেছো না, ফ্রাস্ট্রেশন, আবার একটা ভিসাস সাইকেলের মধ্যে দিয়ে তুমি চলে যাবা, আবার ডাউনফল, আর উঠতে ভাই তুমি পারবা না। সো গেলে একদিক যাও, খুব ডেডিকেটেডলি যাও। হ্যাঁ অবশ্যই যারা সেকেন্ড টাইমার্স আসো তারা যেন ব্যাকআপ হিসেবে একটা সেকেন্ড টাইমে ভার্সিটি পিক আপ রাখো। দ্যাটস অল দ্য মেসেজ আমার কাছে মনে হয়েছে যে তোমাদের জানানো উচিত। দ্যাটস ইট, বেস্ট অফ লাক, টাটা।